नमस्कार बंधुरा आमी सायनी तोमादेर सबाइके स्वागत जानाई लिविंग उइथ सायनी परिवारे। बंधुरा सामनेई आसते चलेछे कोजागरी लक्ष्मी पुजो। साधारणत शारद पूर्णिमाय एई पुजोटी हये थाके, आबार अनेके एके कोजागरी लक्ष्मी पुजो बोले थाकेन। साधारणत धन सम्पदेर आशाय घरे घरे कोजागरी लक्ष्मी पुजो हय एबं नारी पुरुष उभयेई एई पुजो करे थाकेन। एछाड़ाओ प्रत्येक बृहस्पतिवार प्रत्येक बांगाली गृहते मा लक्ष्मीर पुजो आराधना हयेई थाके। एबार प्रश्न हलो এই পূর্ণিমাকে কোজাগরী কেন বলা হয়। কোজাগরী শব্দের অর্থ হলো কো জাগতি মানে কে জেগে আছে। মা লক্ষ্মী এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বা শারদ পূর্ণিমার দিন রাতের বেলায় পেচকের পিঠে উঠে সারা পৃথিবী ভ্রমণ করেন এবং সেই সময় তিনি পেচককে জিজ্ঞেস করেন যে কো জাগতি বা কে জেগে আছে, অর্থাৎ আমার কোন ভক্ত আমার জন্য আজকে জেগে আছে। সেই সময় পেচক বলে দেয় যে তার কোন ভক্ত জেগে আছেন এবং মা লক্ষ্মী সেই ঘরে এসে প্রবেশ করেন তার ধন সম্পদের ভান্ডার নিয়ে। এরকমই মান্যতা আছে। সন্ধেবেলায় পুজো করে অহরাত্র জেগে থাকার নিয়ম এই পূজার। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব কোজাগরী লক্ষ্মী পুজোর দিন তোমরা কিভাবে মায়ের পূজা আরাধনা অতি সহজ সরলভাবে বাড়িতে করবে এবং তার সাথে সাথে এই বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, এছাড়াও বলে দেব লক্ষ্মী পুজোর মন্ত্র। তাহলে এবার চলো ভক্তি ভরে শুরু করা যাক মায়ের পূজা আরাধনা। সন্ধেবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে প্রথমেই গঙ্গাজল হাতে নিয়ে আচমন করে নিচ্ছি। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নিচ্ছি, হাতটা ধুয়ে বিষ্ণু স্মরণ করছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎ স্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এখানে আমি একটি পাটার উপরে বা জলচৌকির উপর লাল রঙের একটি কাপড় পেতে নিয়েছি, আর একটু আগে মানে দুপুরের দিকেই আমি এখানে সুন্দর করে মায়ের একটি পা এঁকে সুন্দর করে আলপনা দিয়ে রেখেছি। সুন্দর অর্থাৎ আমি যতটুকুন পারি, তোমরাও এইভাবে মায়ের একটি পায়ের ছবি এঁকে তারপরে কিন্তু এরকম লাল রঙের একটি কাপড় পেতে মায়ের জন্য আসন তৈরি করবে। একটু গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করলাম আর সামান্য একটু ফুলের পাপড়ি দিয়ে আমি এখানে ফুলের আসন তৈরি করে নিচ্ছি। আজকে আমি চিত্রপটে পূজাবিধিটি সম্পন্ন করে দেখাচ্ছি, তোমরাও একবার মাকে দর্শন করে নাও। 2024 সালে লক্ষ্মী পুজো পড়েছে 16ই অক্টোবর 2024, বাংলার 29শে আশ্বিন 1431 বুধবার শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 16ই অক্টোবর রাত্রি ঘন্টা 7:44 থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন 17ই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ঘন্টা 5:19 পর্যন্ত। এই দিনই পূর্ণিমার ব্রত উপবাস। বন্ধুরা, পূর্ণিমা তিথি এই বছর দুদিন পড়েছে, কিন্তু যেহেতু লক্ষ্মী পুজো বা কোজাগরী লক্ষ্মী পুজো রাত্রি মেনে করা হয়, তাই জন্য সর্বোত্তম হবে যদি তোমরা বুধবার দিন এই পূজাটি করতে পারো এবং ব্রতটা রাখতে পারো। প্রথমেই আমি মায়ের স্নানের বিধি সম্পন্ন করাবো, তার জন্য এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে আমি কিছু ফুল বেলপাতা এখানে সাজিয়ে নিচ্ছি। এখানে মায়ের জন্য আমি দুটি ফুলের মালা এনেছি, এছাড়াও পুজোতে যা যা লাগে লাল জবা ফুল, গাঁদা ফুল এবং তার সাথে সাথে লক্ষ্মী পুজোর যেগুলো মূল উপাদান যেমন আম্রপল্লব, এছাড়াও দূর্বা, বেলপাতা এবং তার সাথে দুটি পান আমি এখানে একবারে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি মায়ের স্নানের বিধি সম্পন্ন করাবো, তার জন্য একটি গামছার মধ্যে সামান্য একটু গঙ্গা জল নিচ্ছি এবং তার সাথে সাথে অঘুরু ও গোলাপ জল নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই আমার পিতলের মূর্তির মধ্যে পুজোটা করে দেখাতে বলেছিলে, তবে আমার যেহেতু পিতলের মূর্তিটি প্রতিষ্ঠিত তাই আমি সেইখানে না করে একটি চিত্রপটেই পূজাবিধিটি সম্পন্ন করে দেখালাম। পরবর্তীতে যদি আমি মায়ের কোনো মূর্তি কিনতে পারি তাহলে অবশ্যই মূর্তিতেও একটি পূজাবিধি আমি তোমাদের জন্য নিয়ে আসব। এখানে আমি মায়ের সিঁথিতে এবং শাখাপলায় সিঁদুর ছুঁয়ে নিলাম আর মায়ের বাহন পেচককেও আমি সিঁদুরের টিপ পরিয়ে দিলাম। মা লক্ষ্মীর তিল অত্যন্ত প্রিয়, তাই এখানে আমি একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করলাম। মায়ের
মায়ের সাজ শৃঙ্গারের জিনিস হিসাবে এখানে আমি আলতা সিঁদুর নিচ্ছি। এছাড়াও মায়ের পুজোতে কিছু বিশেষ জিনিস দরকার হয়, যেমন একটি সিঁদুর ভরা গাছ কৌটো এখানে আমি নিয়ে নিয়েছি এবং কাঠা ভর্তি ধান বা যাকে তোমরা লক্ষ্মীর ঝাঁপি বলো, সেই লক্ষ্মীর ঝাঁপি ভর্তি ধান নিয়েছি। তার উপরে দেখো কিছু কড়ি নিয়ে নিচ্ছি, এখানে 3টি 5টি তোমরা যেরকম তোমাদের বাড়িতে আছে সেরকম কড়ি নিতে পারো। এই কড়িগুলো জলে দেওয়ার কোনো দরকার নেই, কেন কি কড়ি আর টাকা জলে কখনো যায় না। এগুলো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে কিন্তু পুজো হয়। তো এখানে আমি মাকে সমস্ত কিছুটাই নিবেদন করে দিচ্ছি। তোমাদের বাড়িতে যদি আগের বছরের পুজোর কড়ি থাকে বা কাঠা থাকে, সেইগুলোতেই কিন্তু তোমরা পূজাবিধি সম্পন্ন করতে পারো। প্রত্যেক বছর আলাদা আলাদাভাবে এগুলো কিনতে হয় না, যখন নষ্ট হয়ে যায় তখন সেগুলোকে পাল্টে আবার নিয়ে আসতে হয়। এখানে আমি একটি ধানের ছড়া মায়ের হাতে দিয়ে দিলাম। মায়ের পুজোতে লাল চন্দন লাগে, তো তার জন্য আমি এখানে লাল চন্দন বেটে নেব। এটা মায়ের ললাটেও আমি তিলক করে দেব, আর তার সাথে সাথে যে ফুল বেলপাতাগুলো আমি নিয়েছি তার মধ্যেও আমি ছড়িয়ে দেব। জয় মা লক্ষ্মী বলতে বলতে আমি মায়ের কপালে 3বার লাল চন্দনের তিলক পরিয়ে নিচ্ছি। এখানে একটি ফুলের মালা আমি মায়ের গলায় পরিয়ে দিচ্ছি, আর মায়ের ডান হাতের দিকে আমি একটি চাঁদমালা দিয়ে দিচ্ছি। চাঁদমালা যদি তোমরা না পাও তাহলে নিও না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অনেকেই আমাকে লক্ষ্মীর কাঠা বা ঝাঁপি সম্বন্ধে বলেছো, তো যারা পাচ্ছ তারা নেবে, যারা পাচ্ছ না তারা নেবে না। তারা একটা ধানের ছড়া মায়ের হাতে দিয়ে দিও শুধু। এখানে দেখো আমি একটু গঙ্গা মাটি পেতে নিচ্ছি, কেন কি আজকে আমি পুজোটা ঘট পেতে করব। মা লক্ষ্মীর পুজো আমরা সাধারণত ঘট পেতেই করি। তবে একটা কথা বলবো, মায়ের পা যেখানে আঁকা হবে ঠিক তার ওপরে লক্ষ্মী ঠাকুরের ঘরটা পাতবে। মায়ের পায়ের উপরে একদম ঘরটা পেতে দেবে না, কেন তোমার পায়ের উপরে যদি একটা ভারী জিনিস কিছু রাখা থাকে তাহলে কিন্তু তোমার পায়েও কষ্ট হবে। সেরকম মায়ের পায়ের উপরেও কোনো ভারী জিনিস রাখবে না, মায়ের পায়ের হয়তো ওপরে দেবে, না হলে পাশে দিতে পারো। ঘরটা সেইভাবেই স্থাপন করবে। এটা একটু যখন ঘর স্থাপন করবে তখন লক্ষ্য রেখে জিনিসটা করো। ঘট পাতার জন্য একটু সিঁদুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে একে একে আমি 3টি দূর্বা দিচ্ছি, তোমরা 5টা দূর্বাও দিতে পারো। মা লক্ষ্মীর ঘট আমি ধান দিয়ে পাতি, তাই আমি এখানে ধান ছড়িয়ে নিচ্ছি। তোমরা যদি পঞ্চশস্য দিয়ে পেতে থাকো অবশ্যই পঞ্চশস্য দিয়ে মায়ের ঘরটি পাতবে। এখানে দেখো আমি একটি পিতলের ঘটে মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিয়েছি, 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। ঘরটিকে জলপূর্ণ করেছি, এখানে আমি সাধারণ জল নিয়েছি, তোমরা চাইলে গঙ্গা জলও নিতে পারো। একটি 7 পাতা বিশিষ্ট আমসরা নিয়েছি, তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। যেভাবে প্রত্যেক বৃহস্পতিবার আমরা ঘট পাতি ঠিক সেইভাবেও ঘরটা পাততে পারো, কোনো অসুবিধা নেই তাতে। যারা পাচ্ছ তারা মায়ের ঘট শশীষ ডাব দিয়ে পাততে পারো, পান কলা দিয়ে পাততে পারো, হরিতকি দিয়ে পাততে পারো। 3 রকমের জিনিস আমি বলে দিলাম। এছাড়াও অনেকে সুপুরি দিয়েও মায়ের ঘট পেতে থাকে, তো যারা যেটা পাচ্ছ সেইভাবেই তোমরা পূজাবিধিটি সম্পন্ন করবে। এই ঘটের ওপরে আমি একটি পান পাতা দেব, পানের মধ্যে আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আজকে আমি কলা দিয়ে ঘরটি পাচ্ছি। তবে একটা কথা বন্ধুরা, লক্ষ্মী পুজোর ঘট পাতার নিয়ম বা লক্ষ্মী পুজোর নিয়ম এক এক বাড়িতে এক এক রকমের হয়। আমি আমার বাড়ির নিয়মটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘট আচ্ছাদন হিসাবে একটি নতুন গামছা, একটি চাঁদমালা এবং একটি ফুলের মালা দিয়েছি, আর গণপতি বাপ্পার নামে একটি উপবীতও আমি এখানে দিয়ে দিলাম। মায়ের শাখা পলা নোয়াতে আমি সিঁদুর ছুঁয়ে মায়ের পায়ের কাছে এখানে রেখে দিলাম। তোমরা ঘটে যদি শশীষ ডাব দাও তার মধ্যে দিয়েও এটা প্রবেশ করাতে পারো। এরপরে আমি মায়ের ঘটের পাশে একটি জলশঙ্খ নিবেদন করছি মাকে। জলশঙ্খ অবশ্যই রাখবে বন্ধুরা। এরপর আমি মায়ের কাছে একটু মঙ্গল দ্রব্য নিবেদন করব। মঙ্গল দ্রব্য হিসাবে আমাদের বাড়িতে যেটা দেওয়া হয় পান কলা সুপুরি, আমি সেটাই নিবেদন করছি। তোমাদের বাড়িতে মঙ্গল দ্রব্য যেভাবে নিবেদন করা হয় তোমরা সেইভাবেই নিবেদন করতে পারো।
কিছুক্ষণ আগে আমি বলেছি যে লক্ষ্মী পুজো এক এক বাড়িতে এক এক রকম নিয়মে হয়, তবে আমার বাড়ির যেটা নিয়ম আমি সেটাই এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এক্ষেত্রে অনেকেই আমাকে এসে বলো যে এই নিয়মটা ঠিক নয়, এই নিয়মটা এরকম হওয়া উচিত ছিল। তো দেখো, যার বাড়ির যেটা নিয়ম সে সেইভাবেই পুজোটা দেখাবে। আমার বাড়ির নিয়ম যেটা আমি শিখেছি বড়দের কাছ থেকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্লিজ এটার কেউ ভুল ভ্রান্তি ধরো না, কেন কি আমার বাড়িতে এই নিয়মেই পুজোটা হয়। এরপরে আমরা গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দেব, হাতে লাল জবা ফুল আর দূর্বা নিয়ে বলছি ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, এই বলে আমি ঘটে ফুল নিবেদন করলাম। এরপরে পঞ্চদেবতাকে আমি পুষ্পাঞ্জলি দেব, ওম পঞ্চদেব দেবীভ্যো নমঃ, এই বলে আমি ফুল আর বেলপাতা ঘটে নিবেদন করব। এরপর আমরা মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি দেব, বলবো নমস্তে সর্বদেবনাং বড়দাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানং সামে ভুয়াত্ম দর্চবাদ। এই মন্ত্রটি বলে আমি ফুল বেলপাতা দূর্বা মায়ের পায়ে নিবেদন করলাম। 3 বার আমি পুষ্পাঞ্জলি দেব। মায়ের পুজোর দিন একটি লাল রঙের পদ্ম ফুল অবশ্যই তোমরা রাখার চেষ্টা করবে পুজোতে বন্ধুরা, কেন কি মায়ের লাল পদ্ম ভীষণ প্রিয়। এরপর মাকে প্রণাম জানাবো, বলবো ওং বিশ্বরূপস্য ভর্জাসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর সমস্ত মঙ্গল দ্রব্যের উপরে ফুল নিবেদন করতে হবে এবং মায়ের মন্দিরটাকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। ভোগে আমি এখানে 5 রকমের ফল রেখেছি। মরশুমি ফলের সাথে সাথে অবশ্যই কলাটা মায়ের জন্য রাখবেই, কেন মায়ের কলা ভীষণ প্রিয়। এছাড়াও দেখো আপেল, কমলালেবু, পেয়ারা, বেদানা আমি রেখেছি। এখানে 5 রকমের 5টা মিষ্টি নিয়েছি, যার মধ্যে প্যাড়া সন্দেশ আছে। অবশ্যই মায়ের ভোগে প্যাড়া সন্দেশটা রাখবে। আর এখানে পঞ্চদেবতার জন্য একটা নৈবেদ্য নিয়েছি। আর যে দেবতার পুজো হয় অর্থাৎ মা লক্ষ্মীর পুজো হয়, তো মা লক্ষ্মীর জন্য একটি নৈবেদ্য সাজিয়েছি। এছাড়াও এখানে মুরখি, চিনির পুতুল বা মঠ, নাড়ু, বাতাসা সব দিয়ে একটি ভোগ প্রস্তুত করেছি। এটি মায়ের পুজোতে দিতেই হয়। খিচুড়ি, তরকারি, লাবড়া, এছাড়াও তোমার 5 রকমের ভাজা, পায়েস, লুচি, সুজি যদি তোমরা করে দিতে চাও এই দিন অবশ্যই করে দেবে। মা লক্ষ্মীর সাথে সাথে অনেক বাড়িতে এই দিন নারায়ণ ভগবানেরও পুজো হয়। তো যদি নারায়ণ ভগবানের পুজো তোমরা করে থাকো, অবশ্যই যদি তার নামে অঞ্জলি দিয়ে থাকো, তাহলে অবশ্যই সেই সাথে কিন্তু সিন্নি ভোগটা রাখতে হবে ভগবান শ্রী নারায়ণের জন্য, যেটা আমার বাড়িতে হয় লক্ষ্মী পুজোর দিন বা যে কোনো পূর্ণিমার দিন আমরা নারায়ণ ভগবানকে অবশ্যই সিন্নি ভোগটা নিবেদন করি। তো যদি নারায়ণ ভগবানের একসাথে পুজো করো তাহলে বা অঞ্জলি দাও, তাহলে কিন্তু অবশ্যই বলে রাখছি বারবার করে সিন্নি ভোগ দিতেই হবে। এবার মাকে জল নিবেদন করলাম। মায়ের ভোগ আমি ফুলের দ্বারা নিবেদন করছি, তো তোমরা চাইলে ফুল দিয়েও কিন্তু নিবেদন করতে পারো মায়ের ভোগ। হ্যাঁ, মায়ের ভোগে তুলসীপত্র দেবে না, এটা একটা নিয়ম আছে যে মায়ের ভোগে তুলসীপত্র দিতে নেই। তবে নারায়ণ ভগবানের জন্য যদি সিন্নি হয় বা কোনো ভোগ হয় তাহলে অবশ্যই সেই ভোগে কিন্তু তুলসীপত্র দেবে। মঙ্গল আরতি আমার হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমরা মায়ের পাঁচালিটা পাঠ করব। পাঁচালি কোথা থেকে পাবে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। হাতে ফুল এবং দূর্বা নিয়ে নিয়েছি, আর এখানে দেখো মেয়েদের ব্রত কথাটা নিয়েছি। এর মধ্যে দেখো কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত আছে, তোমরা এখান থেকেও পাঠ করতে পারো। যারা এই বইটি পাচ্ছ না তারা এই বছরের পাঁজি, অর্থাৎ এই বছরের পাঁজি মানে তোমরা বেণীমাধব শীলেরও পঞ্জিকাটা নিতে পারো বা মদন গুপ্ত মহাশয়েরও ফুল পঞ্জিকাটা নিতে পারো। তাতে দেখবে প্রত্যেক বৃহস্পতিবারে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর যে পাঁচালিটা আছে সেখান থেকেও কিন্তু পাঁচালি পাঠ করে নিতে পারো। তো যেটা তোমাদের মন চায় বা যেটা তোমাদের কাছে আছে। এবার আমি পাঁচালি পাঠ করব, তোমরা শোনো। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি।
প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায়, প্রতিগৃহে অনশন জীর্ণশীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। কভু না কাহারও প্রতি আমি করি রোষ, নরনারী দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কিরূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার। বৃহস্পতিবারে মিলি যত এওবনে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনে ভক্তি মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। তো বন্ধুরা, এইভাবে তোমরা পূর্ণাঙ্গভাবে মায়ের পাঁচালিটা পাঠ করবে এবং হাতে রাখা ফুল দুর্বা কিছুটা মায়ের পায়ে এবং কিছুটা তোমরা পাঁচালির বইয়ের ভেতরে রেখে দেবে। চেষ্টা করবে এই দিনটা অন্ন বা অন্ন জাতীয় যে জিনিসগুলো সেগুলো বাড়ি থেকে বের না করার। আর পূর্ণিমা তিথির মধ্যে কাউকে টাকা পয়সা ধার না দেওয়ার, কাউকে এমনিও টাকা পয়সা না দেওয়ার এবং নিজেও কারোর কাছ থেকে ধার বাকি না করার। তো চলো বন্ধুরা, এই ছিল আমার লক্ষ্মী পুজোর খুব সহজ সরল একটা ঘরোয়া পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যাও। সকলের গৃহে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থাকুক এই কামনাই করি এবং তার সাথে সাথে এটাই বলবো, সকলকে জানাবো শারদীয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। দুর্গাপূজা সকলের খুব ভালো কাটুক এই কামনাই করি।